ভাবুন তো, আপনি নামাজ পড়লেন, কাবার দিকে মুখ করে দাঁড়ালেন, আল্লাহর সামনে সেজদায় গেলেন, কিন্তু নামাজ শেষ হতেই তাড়াহুড়ো করে উঠে গেলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে করতেন? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে আরও একটি আমল করতেন। এমন কিছু দোয়া পাঠ করতেন যা তার হৃদয় থেকে আসতো, আর আকাশের দরজাগুলো যেন খুলে যেত তার জন্যই। আজকের এই ভিডিওতে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর কোন 13টি দোয়া পড়তেন, কেন পড়তেন এবং আমাদের জীবনে কী উপকার আসতে পারে সেই দোয়াগুলো। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 13টি দোয়া আপনার জীবন বদলে দিতে পারে। নামাজ আল্লাহর সাথে যোগাযোগের সবচেয়ে বিশুদ্ধ মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু নামাজ শেষে দোয়াগুলো সেই কানেকশনতাকে পূর্ণতা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নামাজ শেষে দোয়া না পড়ে উঠতেন না। তিনি খুবই মনোযোগ সহকারে কিছু নির্দিষ্ট দোয়া পড়তেন, যা আমাদের জন্য শিক্ষা। চলুন দোয়াগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। দোয়া নাম্বার 1, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। এই দোয়া দ্বারা আমরা নামাজে যদি কোনো খুঁত হয়ে যায় তাহলে সেটা মাফ হয়ে যায়। দোয়া নাম্বার 2, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বলেন, হে আল্লাহ, আপনিই শান্তি, আপনার কাছ থেকে আসে শান্তি, আপনি মহিমাময়, সম্মানিতেও সম্মানিত। দোয়া নাম্বার 3, আয়াতুল কুরসি পাঠ করা। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশে কোনো বাধা হতে পারে না, শুধুমাত্র মৃত্যু ব্যতীত। এটি একটি দোয়া ও রক্ষার কবচ। দোয়া নাম্বার 4 থেকে 6, তাসবিহ পাঠ করা। যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর এই তাসবিহগুলো পাঠ করে তার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। এটি জান্নাতের চাবি হতে পারে। দোয়া নাম্বার 7, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই দোয়াটি 10 বার বলে তার জন্য 10টি নেকি লেখা হয়, 10টি গুনাহ মাফ করা হয় এবং সে শয়তান থেকে সুরক্ষিত থাকে। দোয়া নাম্বার 8, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মুয়াজ, নামাজের পর এই দোয়া করো। এই দোয়া আমাদের আল্লাহর ইবাদতে সাহায্য করে। দোয়া নাম্বার 9, সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে এই 3টি সূরা পড়তেন। এগুলো ঝাড়ফুঁকের মতো কাজ করে, শয়তান থেকে রক্ষা করে। দোয়া নাম্বার 10, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর বিশেষভাবে এই দোয়াটি করতেন। এই দোয়া আমাদের জীবনে 3টি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের মাধ্যম। দোয়া নাম্বার 11, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে 100 বার এই দোয়া পড়ে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। দোয়া নাম্বার 12, রব্বি গফিরলি ওয়া তুব আলাইকা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটি নবীজির ক্ষমা চাওয়ার দোয়া, যা তিনি বেশি বেশি পড়তেন। দোয়া নাম্বার 13, নিজের ভাষায় দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে খুব খোলামেলাভাবে কথা বলতেন। আমরাও বাংলায় নিজের ভাষায় আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। যেমন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, গুনাহ থেকে হেফাজত করো
পরিবারে বরকত দাও। প্রিয় দর্শক, এই 13টি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফরজ নামাজের পর পাঠ করতেন। আমরা যদি এই দোয়াগুলো নিজের জীবনে যুক্ত করে নেই, তাহলে আমাদের ইবাদত আরও পূর্ণতা পাবে, আমাদের হৃদয় হবে প্রশান্তির পরিপূর্ণ। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার দোয়া যেন আল্লাহর দরবারে পৌঁছে যায়, তাহলে এখান থেকেই এই 13টি দোয়া ফরজ নামাজের পর নিয়ম করে পড়া শুরু করুন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে লাইক দিন, কমেন্টে বলুন আপনি কোন দোয়াটি নিয়মিত পড়েন, আর শেয়ার করে দিন যেন আরও অনেক মুসলমান এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো শিখে আমল করতে পারে। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প ও দোয়া আপনার জন্যই আসছে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে নামাজের পর এই পবিত্র দোয়াগুলো আমল করার তৌফিক দাও। আমিন। নামাজ শুধু দাঁড়িয়ে রুকু সিজদা করাই নয়, নামাজের পরের দোয়াগুলো আপনার হৃদয়ের দরজা খুলে দেয় রহমতের বৃষ্টির ধারাতে। তাই আজই এই দোয়াগুলো শুরু করুন।